আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আমি কিন্তু চলে এসেছি খিলগাঁও তালতলা মার্কেটে। আর খিলগাঁও তালতলা মার্কেটে কি শাড়ির কালেকশন রয়েছে সেই সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। খিলগাঁও তালতলা মার্কেটেও কিন্তু ভালো ভালো শাড়ির দোকান রয়েছে আর সেখানে ভালো মানের শাড়ি পাওয়া যায়। তো যারা যারা খিলগাঁও তালতলা মার্কেটের পাশেই থাকেন এবং খিলগাঁও তালতলা মার্কেটে আসতে চান তারা কিন্তু এই ভিডিওটা ফুল দেখতে পারেন। আপনাদের ভালো একটা আইডিয়া হয়ে যাবে কি খিলগাঁও তালতলা মার্কেটে কি শাড়ির কালেকশন রয়েছে এবং থ্রি পিসের কিন্তু বেশ কালেকশন ছিল খিলগাঁও তালতলা মার্কেটে। তো চলুন দেখে আসি কি শাড়ির কালেকশন দেখাচ্ছে আমাদের। আসলে আমি গিয়েছিলাম আমার নিজের জন্যই শাড়ি কিনতে, কারণ এখন কিন্তু ব্ল্যাক শাড়িগুলো খুব চলছে। তো ব্ল্যাকের ভিতরে জর্জেট শাড়ি কিনতে গিয়েছিলাম। আর আপনাকে কিন্তু আপনার শাড়িটি পেতে 2-3টা দোকানে ঘুরতে হবে, দেখতে হবে, না হলে তার পাবেন না। তো আমি প্রথমেও গিয়েছিলাম এবং আমিও কিন্তু 2-3টা দোকান ঘুরেছি এবং দেখতেছিলাম যে হ্যাঁ আমি যেটা চাচ্ছি সেটা আছে কিনা ওদের কাছে। আসলে এখানে কোনো শাড়ি আমার পছন্দ হচ্ছিল না জর্জেটের ভিতরে, তো আমি কিন্তু এই দোকান থেকে জর্জেটের কোনো শাড়ি নিইনি। তালতলা মার্কেটে কিন্তু আরো অনেক ধরনের দোকান ছিল আপনার জর্জেট শাড়ি, পাটি শাড়ির। তো সেখানে কিন্তু ভালো ভালো শাড়ি ছিল। ভাইয়াটা আমাকে বারবার জিজ্ঞাসা করতেছিল আপনার কোন ধরনের শাড়ি পছন্দ, আপনি আমাকে বলতে পারেন, কারণ উনি কিন্তু আমাকে ইতিমধ্যে অনেকগুলো শাড়ি দেখিয়ে ফেলেছে। ওনার নাকি আরো শাড়ি রয়েছে ভিতরে, কিন্তু আমার মনে হচ্ছিল এগুলো সব আগেরকার শাড়ি, মানে এগুলা আগে চলে গেছে। আমি চাচ্ছিলাম এখন যে নতুন শাড়িগুলো বেরিয়েছে ব্ল্যাকের ভিতরে একটু কাজ করা থাকবে তার ভিতরে, কিন্তু আসলে তার কাছে আমি পাচ্ছিলাম না। তো তারপরে আমি চলে গেলাম কিন্তু অন্য একটা দোকানে, সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। এই ভিডিওটা জুড়েই থাকবেন, তাহলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আসলে আমি খোঁজ করতেছিলাম এর থেকেও উন্নত মানের শাড়ি, তো ওনাদের হয়তো এই শাড়িগুলো অনেক আগের কালেকশন। তো এখন নিউ যে শাড়িগুলো বেরিয়েছে কালোর ভিতরে, তো সেই শাড়িগুলোই আমি চাচ্ছিলাম। কাজ থাকবে সেটার উপরে আপনার ইয়ে করা থাকবে, হ্যাঁ কাটতে বসানো থাকবে। নিচে ওগুলো কি অর্গানজা শাড়ি, নিচে ওই যে নিচেগুলো, হ্যাঁ না থাক বাইরে না, চলো না এটা সব আগে শাড়ি। তো ওনাদের কাছ থেকে আর জর্জেটের শাড়ি নেওয়া হয়নি, কিংবা ভালো মানে শাড়িও ছিল না। তো আমি কিন্তু সুতি শাড়ি নিয়েছিলাম আমার শাশুড়ি আর আমার দাদি শাশুড়ির জন্য। সুতি শাড়ি ডিজিটাল প্রিন্টের উপরে যে শাড়িগুলো রয়েছে সেইগুলো কিন্তু ওনাদের কাছে ভালো অনেক ধরনের কালেকশন রয়েছে, এবং যারা বয়স্ক মানুষ তাদেরও অনেক ভালো ধরনের শাড়ি রয়েছে এই দোকানে। তো আপনারা যারা সুতি শাড়ি কিংবা বৃদ্ধ দাদা দাদির জন্য শাড়ি কিনতে চান, কিংবা এমনি এই শাড়িগুলো আসলে আমার শাশুড়ির জন্য কিনতেছিলাম, কারণ উনি সবসময় এটা বাসায় পরবে তাই। তো ওই শাড়িগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল, আর অন্যান্য দোকান থেকে ওনাদের দোকানে একটু কম প্রাইজেই চাচ্ছিল। তো দেখতেছিলাম আসলে আমার শাশুড়ির গায়ে কোন কালারটা বেশি ভালো লাগবে, আর তার চয়েসও আছে, তার কালারের বিভিন্ন ধরনের চয়েস থাকে। তো সেই শাড়িগুলোই আর কি দেখতেছিলাম। আর সবসময় বাসায় পরার জন্য এই শাড়িগুলো কিন্তু বেস্ট, কারণ এই শাড়িগুলো খুবই পাতলা হয়ে থাকে আর পরতে অনেক আরামদায়ক। আর এটা একেবারে ডিজিটাল প্রিন্টের উপরে ছিল, তো ভালোই ছিল শাড়িগুলো। তালতলা মার্কেটে আপনারা কিন্তু শুধু সুতির শাড়ি না, জর্জেট, অর্গানজা, কাতান বিভিন্ন ধরনের শাড়ি পেয়ে যাবেন। তো আমার এই ভিডিওটি আপনার যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই শাড়ির ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।